অনেক অনেক বছর আগে, যখন এই পৃথিবীতে কোনো মানুষ ছিল না, না ছিল শহর, না ছিল গাছপালা, না ছিল কোনো কোলাহল, তখন আল্লাহ তাআলা এক মহান সিদ্ধান্ত নিলেন। তিনি ফেরেশতাদের বললেন, আমি পৃথিবীতে একজন প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি। এরপর আল্লাহ মাটি দিয়ে সৃষ্টি করলেন একজন মানুষকে। তার নাম আদম। আল্লাহ নিজের পক্ষ থেকে তার মধ্যে রূহ ফুঁকে দিলেন। আর তখনই তিনি জীবিত হয়ে উঠলেন। তিনি ছিলেন পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী। তারপর আল্লাহ ফেরেশতাদের আদেশ দিলেন, আদমকে সম্মান করে সিজদা করো। সব ফেরেশতা সিজদা করল, কিন্তু একজন করল না। সে ছিল ইবলিস। অহংকার ভরে সে বলল, আমি আগুনের তৈরি, আর আদম মাটির তৈরি। আমি কেন তাকে সিজদা করব? এই অহংকারের কারণেই ইবলিস আল্লাহর রহমত থেকে বিতাড়িত হল। কিন্তু যাওয়ার আগে সে প্রতিজ্ঞা করল, মানুষকে সে সবসময় ভুল পথে নেওয়ার চেষ্টা করবে। এরপর আল্লাহ সৃষ্টি করলেন হাওয়া কে, যাতে আদম একা না থাকেন। তারা দুজন জান্নাতে শান্তিতে বসবাস করছিলেন। চারদিকে ছিল সৌন্দর্য আর শান্তি। কিন্তু আল্লাহ তাদের একটি গাছের ফল খেতে নিষেধ করেছিলেন। একদিন শয়তান ধোঁকা দিয়ে তাদের সেই ফল খেতে প্ররোচিত করল। আর তারা ভুল করে সেই ফল খেয়ে ফেললেন। সাথে সাথে তারা বুঝতে পারলেন নিজেদের ভুল। লজ্জায় নত হয়ে গেলেন এবং কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। আল্লাহ তাদের তওবা কবুল করলেন, কিন্তু পৃথিবীতে পাঠিয়ে দিলেন। আর সেখান থেকেই শুরু হল মানবজাতির যাত্রা। আদম এবং হাওয়া এর সন্তানদের মাধ্যমেই পৃথিবীতে ছড়িয়ে পড়ে মানবজাতি। এই কাহিনী আমাদের শেখায়, অহংকার মানুষকে ধ্বংস করে। শয়তান সবসময় মানুষকে পথভ্রষ্ট করতে চায়। আর আল্লাহ সবসময় ক্ষমাশীল, যদি বান্দা সত্যি মন থেকে তওবা করে। কি